আমি সাকিব আল হাসান। এবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পোশাক শ্রমিক রোবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রোবেল হোসেনের বাবা রফিকুল ইসলাম। অ্যাকর্ডিং টু দ্য যুগান্তর, বৃহস্পতিবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম। মামলার এজাহার নামে আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনকে। ইতিমধ্যেই প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান। সাকিব বাংলাদেশে আসলে জনগণের তোপের মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। সেজন্যই তিনি বাংলাদেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়েছেন 2টি টেস্ট খেলতে। এখন পারফরম্যান্স দিয়ে জনগণের মন জয় করতে সাকিব ঘোষণা দিয়েছেন সামনে যতগুলো টেস্ট ম্যাচ আছে সবগুলোতেই অংশগ্রহণ করবেন সাকিব। কিন্তু এখানেও বিপদ সাকিব আল হাসানের জন্য, কারণ নতুন বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল সংবাদ সম্মেলনে সাকিবকে সরাসরি জানিয়ে দেন যে সাকিব বিদেশে পালিয়ে থেকে ক্রিকেট খেলতে পারবে না। সে যদি ক্রিকেট খেলতে চায় অবশ্যই তাকে প্রথমে দেশে আসতে হবে। তাছাড়া সাকিব জাতীয় দলে ক্রিকেট খেলতে পারবে কিনা তা পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে না থাকার কারণে ইতিমধ্যেই সবাই রেগে আছে সাকিব আল হাসানের উপর। এখন আবার তার নামে মামলা করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে সাকিব কি দেশে আসবেন কিনা। আর বিসিবি নতুন সভাপতি তো জানিয়ে দিয়েছেন সাকিব যদি দেশে না আসে তাহলে সে আর জাতীয় দলে খেলতে পারবে না। তো এখন মনে হচ্ছে সাকিব অনেক বড় বিপদেই পড়ে গেল।